আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কাছের দূরের দেশ ও বিদেশের যে যেখানে আছেন সবাইকে জানাই সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আবারও একই প্রসঙ্গ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। সেটি হচ্ছে মুসলিম দেশ ইরানের সাথে আমেরিকার খ্রিস্টান সরকার এবং ইসরায়েলের ইহুদি সরকারের রক্তক্ষয়ী যুদ্ধ। আমি শুধু একটি বিষয়ের দিকে আজকে আলোচনা সীমাবদ্ধ রাখব, যদিও আগেও সেটা বলেছি। আর আজকে আরও বলতে আসলে মোটিভেটেড হচ্ছি, উপায় নেই, বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে ইরানকে নিয়ে সমালোচনা করা। দুঃখ বিষয়, আমাদের দেশের যারা প্রথম শ্রেণীর কিছু আলেম আছেন, সম্মান করে বলি তাদের, প্রথম শ্রেণীর আলেম মুফতি এবং অনেক শায়েখরা আছেন, এরা অবশ্যই প্রথম শ্রেণীর আলেম। তাদের দ্বারা আমাদের সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ, আমাদের জাতীয় ইসলামী সমাজ ব্যবস্থা খুব উপকৃত হচ্ছে, সন্দেহ নেই। কিন্তু ইরানিদেরকে সে আখ্যায়িত করে তাদেরকে কেউ কেউ কাফের বলছেন, অমুসলিম বলছেন, এবং তাদের সাথে কোনো প্রকার লেনদেন, ব্যবসা বাণিজ্য করা যাবে না। এবং এমনকি যুদ্ধে এই যে ইরানের মুসলমানরা মারা যাচ্ছে, এতে করেই আমাদের এই প্রথম শ্রেণীর আলেমগণ মোটেই ক্ষুণ্ণ হচ্ছেন না, বরং কি আনন্দিত হচ্ছেন। এবং তাদের সাথে যোগ দিয়েছেন এক শ্রেণীর মূর্খ মানুষ, যারা কোরআন হাদিস নিয়ে সঠিকভাবে গবেষণা করে না, বুঝেও বোঝে না, গতানুগতিকভাবে কথা বলে। কোনো একটা জাতিকে জানতে হলে অনেকভাবে গভীরভাবে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। আমাদের সেই প্রথম শ্রেণীর আলেম সমাজ কতটুকু পড়েছে বা জেনেছে, আমি আসলে ওদিকে যেতে চাই না। নিশ্চয়ই তারা বিজ্ঞ আলেম, তা উঁচু স্তরের পণ্ডিত, ইসলামী স্কলার, কিন্তু তারা ভুল করছে বারে বারে। সেই কথাগুলো আসলে আমি উস্কে দেওয়ার জন্য, অর্থাৎ বুঝিয়ে দেওয়ার জন্য আবার আমি এই আলোচনা নিয়ে এসেছি। আমি গত মাসে এই ব্যাপারে একটা বড় আলোচনা করেছিলাম, সেটাও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, গ্রেট স্যালভেশন। আজকেও বলছি, সেটা হচ্ছে ইরানিদের শিয়াদের নিয়ে। শিয়াদেরকে বলা হয় তারা মুসলমান না, তারা অমুসলিম, তারা কাফিরও বলা হচ্ছে, এবং তারা জাহান্নামে যাবে এ কথাও বলা হচ্ছে। খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের জানতে হবে ভাই, আমাদের জানতে হবে মুসলমানের সংজ্ঞা কী। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলমান? মুসলমানের সংজ্ঞা হচ্ছে খুবই সংক্ষিপ্ত। মুসলমান শব্দ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহর প্রেরিত রসুল হিসেবে মানেন এবং রাসূলুল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ করেন, তিনি হচ্ছে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহজ কথা। এর মধ্যে ভাই আকিদা, এই পার্থক্য, ওই পার্থক্য, এই বিভেদ, ওই বিভেদ, এর মধ্যে আপনারা ঢুকিয়ে দিচ্ছেন। আপনারা আকিদার কথা বলে ঢুকিয়ে দিচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গালি দিয়েছে, তারা তাদের অপবাদ দিয়েছে। তারা বলছেন হযরত আলীকে তারা নবী হিসেবে মানে, তারা এটা বলছেন যারা তারা বর্তমান কোরআন মানে না। আর এই সমস্ত কথা তো চলবে না। ফার্স্ট উই হ্যাভ টু সি মুসলমান কাকে বলে, এটা দেখতে হবে আপনাকে। মুসলমান কি বললাম তো, মুসলমান মানে হচ্ছে, ইসলাম হচ্ছে শান্তি, মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী, ইসলাম হচ্ছে আত্মসমর্পণকারী ধর্ম। সুতরাং যে ব্যক্তি আল্লাহর একত্ববাদের উপর নিজেকে আত্মসমর্পণ করে, আল্লাহর রসুলকে তারা অনুসরণ করে, রসুলকে মানে, সে হচ্ছে মুসলমান। ইরান কি তা করে না? 100% করে। ইরান তা করে না। আপনি পিছন ইতিহাস নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন, গিবত শুরু করেছেন। আপনি আপনার যে আপনার 15টা বা 16টা জেনারেশন আগে কী ছিল, কারা ছিল এদেশে? কথাই বলি, তারা ছিল হিন্দু ছিল। তা আপনি কি বলবেন কি যে ওর 15 পুরুষ আগে মানুষ হিন্দু ছিল, খারাপ? তা তো হবে না, হবে। সুতরাং প্রত্যেকটা শিয়া কেন, সুন্নির মধ্যে হচ্ছে সমস্যা রয়েছে, শত লক্ষ সমস্যা রয়েছে। আপনি শিয়াদের নিয়ে শুরু করেছেন। সাহাবীদের মধ্যে এক সাহাবীদের সঙ্গে আরেক সাহাবীদের গণ্ডগোল হয়নি, এক সাহাবী কাফের বলেনি। আপনাকে জানতে হবে এগুলো। রাসূলুল্লাহ সাল্লামকে পর্যন্ত একজন সাহাবী বলেছিলেন, চোর বলেছিলেন। আপনি ইতিহাস দেখেন, একটা গনিমতের মালে একটা লাল চাদর পাওয়া যাচ্ছিল না, একজন বলেছিল আল্লাহর নবী চুরি করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা ভয়ঙ্কর। আল্লাহর আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লামকে গনিমতের মাল বন্টন করার সময় বলেছিলেন, মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। এটা বলা উচিত? আপনি তাকে কাফের বলবেন? তাকে শিয়াদের মতো ওই কাতার নিয়ে যাবেন? বলতেই পারে। এটা তো ভিন্ন বিষয়।
এরা তো ভিন্ন বিষয়। আপনি দেখবেন সে মুসলমান কেনা, যদি মুসলমান হয় সমস্ত অন্যায়গুলো আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। আপনি অন্যায় করেন না, আমি তো বললামই। মুসলমান রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর আগে থেকেই তো মুসলমানদের মধ্যে বিভাজন শুরু হয়েছে, দেখেই গিয়েছিলেন। এরপরে ওনার মৃত্যু নিয়ে ওনার যেদিন মারা গেলেন সেদিন কি ওনার কবর হয়েছে, জানাজা হয়েছে, জানাজা কী অবস্থা হয়ে গেছিল এটা জানতে হবে। কী জন্য? মতভেদ দেখা দিয়েছিল, বিভাজন দেখা দিয়েছিল কাদের মধ্যে? সাহাবীদের মধ্যে। সুতরাং সাহাবীরা তো সুন্নি ছিল না। সুতরাং আপনি কি করে বলেন যে আপনার এই বিভেদ ওই বিভেদ? শিয়া সুন্নি কি কোরআনে আছে? এবং ইসের মধ্যে, হাদিসের মধ্যে, কোরআন তো অবশ্যই নেই। কোরআনের মধ্যে কখনো ইরানের যে আকীদা আছে এ সমস্তভাবে আলোচনা করা আল্লাহ হয়নি। আল্লাহ কি কম জানেন না আপনি বেশি জানেন? হাদিসের মধ্যে যতগুলো সহিহ হাদিসের মধ্যে কোথাও শিয়াদের মধ্যে শিয়া শব্দ নাই, এবং শিয়াদের যে আকীদা আছে এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা বানাচ্ছি যে শিয়ারা কাফির, শিয়ারা মুসলমান না, ওরা অমুসলিম। এটা কী রে ভাই? এটা কি অবস্থা? এটা কখনো হতে পারে না। আপনি ইরানকে জানতে, ইরান ইতিহাস জানুন। আপনি ইসলামকে সমৃদ্ধ করার জন্য, ইসলামকে স্বর্ণযুগে পদার্পণ করার জন্য ইরানিদের যে ভূমিকা আছে পৃথিবীর কোনো ইসলামী দেশে, সকল ইসলামী দেশে নাই। আপনি আরবে কথা বলে আরবের পক্ষে কথা বলতেছেন, আপনি আরবে দেখান তো। আপনি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে কোনো একজন ইসলামী পণ্ডিত আছে কিনা দেখান তো আপনি। এরা তো ধামাধরা, এরা তো মুনাফিক সরকার। আমরা জনগণকে বলি না, এই যে আরবের যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে, এরা ইরানবাদী, সবাই তো ধামাধরা। এরা কীভাবে আছে? এদের মধ্যে না আছে কোনো স্কলার, না আছে কোনো বিজ্ঞানী, না আছে কোনো দার্শনিক, না আছে বিখ্যাত ধর্মপ্রচারক, কেউ নাই। এরা বেশ বসে খাচ্ছে। আর ব্রিটেন, আমেরিকা, তারপরে ফ্রান্স, এদের কাছে মাথা নত করে তাদের সাহায্য চেয়েছে আমাদেরকে আপনারা বাঁচাই রাখেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি ইসলাম বলে? ইসলাম কি বলেছে? ইসলাম তো একটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। মুসলমান জাতি কখনো মাথা নিচু করা জাতি নয়। মুসলমান উঁচু করে দাঁড়ানোর জাতি। আরবের কোন দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকাররা মাথা উঁচু করে দাঁড়িয়েছে? সবাই তো ধামাধরা মুনাফিক শ্রেণীর লোক। তারা এই যে ইরানের কথা কত বলবো, এত আলোচনা করা যায় না। যে আলোচনা 1 ঘন্টা, সেখানে 8-10 মিনিট আলোচনা করা যায় না। আপনি ইরানের দিকে তাকান। ইরানে আপনি মাওলানা রুমি রহমতুল্লাহের জন্য আপনি বেশ প্রশংসা করেন। সালমান ফার্সির রাদিয়াল্লাহু তাআলার বেশ প্রশংসা আপনি করেন। ইবনে সিনা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তারপরে আপনার কবি ফেরদৌসি, কবি হাফিজ, ওমর খৈয়াম, ইবনে সিনা, আল বেরুনি, এরা সব বড় বিখ্যাত। এদের হাজার বই রয়েছে। আপনি সবচেয়ে বড় কথা, ইমাম মুসলিম, যে মুসলিম শরীফে সহি প্রায় 1000 হাদিস রয়েছে। ইমাম মুসলিম কিন্তু ইরানের লোক। তাকে আপনি কি শিয়া বলবেন? তাদেরকে আপনি কাফির বলবেন, অমুসলিম বলবেন? এরা যদি অমুসলিম হয়ে যায় তাহলে আপনি মুসলমান না। সুতরাং সাবধানে কথা বলতে হবে। ইরান, আমি আগেও বলছি, এখনও বলছি, ইরান যে কাজ করছে অবশ্যই ভালো কাজ করছে। তারা মুসলমান, সংজ্ঞার দিক থেকে তারা মুসলমান। তাদের আকীদা ভুল হতে পারে, এবং তারা সেই যে আকীদা ছিল সেই আকীদা নিয়েই যে এখন আছে এমন তো কোনো প্রমাণ নেই। তার বাপদাদারা আজ কী করেছে সেই আকীদা তো হবে না। তাদের কোন বই পুস্তকে তারা কি বলেছে সেই আকীদা তো এখন হবে না। এখনকার যে সরকার আছে তারা ইসলামকে মানে কিনা? পৃথিবীর মধ্যে একমাত্র ইসলামী প্রজাতন্ত্র হচ্ছে ইরান, পৃথিবীর কোনো দেশে নাই। আপনি আরবের দিকে তাকান তো। আপনি সব রাজ পরিবার নিয়ে বসে খায় আর ঘুমায় আর পেট মোটা করে, আর ইংল্যান্ড এবং আমেরিকা গিয়ে মেয়েদের নিয়ে ফুর্তি করে। এটা ভালো হয়ে গেল। এটা ইরান কখনো করে না। এই যে ইরানের কথা বললাম, যে পণ্ডিতগুলোর কথা বললাম, এই পণ্ডিতদের অবদানের কারণে কিন্তু ইসলাম প্রসারিত হয়েছে। ইসলাম শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং চিকিৎসায় এবং পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এবং আরবের কোনো দেশই তা কিন্তু করতে পারেনি। ইরান ছাড়া কিন্তু মনে রাখতে হবে এটা। এবং এরা যদি এই মনীষীগুলো যদি ইরানের জন্মগ্রহণ না করতো, এরা অবদান না থাকতো ইসলামী কৃষ্টি, কালচার এবং বিজ্ঞান, সংস্কৃতিতে, তাহলে আমাদেরকে দুর্বল জাতি হিসেবে, আমাদের ওই যে খ্রিস্টান ইহুদের পায়ের তলা হিসেবে মরতে হতো। আমাদের 1 পয়সা মূল্য তারা দিত না। এটা মনে রাখতে হবে। শেষ কথা হচ্ছে ইরান মুসলমান, এটা মনে রাখতে হবে। আগে আমি সংজ্ঞা বলেছি। তারা এখনকার কোরআন মানে, তা আল্লাহর একত্ববাদকে মানে, এবং তারা রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ নবী হিসেবে মানে এবং তাকে অনুসরণ করে। ব্যাস, নাথিং ইজ নিডেড। আর দরকার নেই, কিছুই দরকার নেই। আপনি এ অপবাদ দিয়ে কোনো লাভ হবে না।
এটি বড় কথা মনে রাখবেন। ইরানের পক্ষে আসুন, ইরানের পক্ষে কথা বলুন। ইরান যদি হেরে যায় সারা বিশ্বের মুসলমান জাতি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। একদম এটা সত্য কথা। ইরান আছে বলে মুসলমান জাতিগুলোকে আমাদের যে চিরশত্রু খ্রিস্টান ইহুদি এরা কিন্তু আমাদেরকে ভয় পায় ইরানের কারণে, কিন্তু এটা মনে রাখতে হবে। এটা ইরান না থাকলে তারা একটু ভয় পাবে না। যেমন তারা আরব দেশগুলোর পক্ষে আপনি কথা বলেন, আরব দেশগুলো কী ভূমিকা আছে ইসলামের জন্য, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে ওদের সাথে চুক্তি করার জন্য, ওদের দেশে খ্রিস্টান ইহুদিদের বেপর্দা নাজায়েজ কাজকর্ম চালানোর জন্য প্রত্যেকটা আরবের দেশে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনের সামরিক গাড়ি রয়েছে। সেখানে কি চলে? তারা মুসলমান দেশে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা লুটপাট করে খাচ্ছে। এবং সবচেয়ে কষ্টের কথা, বেদনার কথা হচ্ছে এই যে আমাদের সরকারগুলো আরবে রয়েছে, যেগুলো বলি সৌদি থেকে শুরু করে কুয়েত, কাতার, বাহরাইন, যেগুলো আছে, এরা শুধু সামরিক ঘাঁটি করতে দিয়েছে তাই নয়, এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে কিভাবে এবং সরাসরি ইসরায়েলের সাথে এবং আমেরিকা এবং খ্রিস্টানদের সাথে ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানদেরকে, বিশেষ করে ইরানের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়, ইরানকে শেষ করে দেওয়া যায়। এটা কি কথা? এবং তারা তেল দিয়ে, জ্বালানি দিয়ে, গ্যাস দিয়ে এই সমস্ত কাফির মুশরিকদেরকে তারা সাহায্য করছে। এটা কি ভালো হলো? আমি বাংলাদেশের কথা বলি, আগে বলেছি আমি, আমাদের বাংলাদেশের সরকার প্লাস দলগুলো নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে। এটা কি ভালো? এবং বাই বলি যে আমাদের বাংলাদেশ সরকার, দুঃখের সাথে বলি আমি, আমাদের বাংলাদেশ সরকার ব্রিটেনের সাথে, আমেরিকার সাথে বর্তমানে ভালো সম্পর্ক তৈরি করছে। এই সম্পর্কের জের ধরে যদি ইরানের বিরুদ্ধে কিছু যায়, এবং তার প্রতিবাদে, তার প্রতিক্রিয়ায় ইরান যদি বাংলাদেশে একটি ICBM আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সেটাই কোনো অবাককাণ্ড হবে? মোটেও অবাককাণ্ড হবে না। আপনি ভাই মুসলমান দেশ, আপনি খ্রিস্টান ইহুদের সাথে ষড়যন্ত্র করে ইরানে ক্ষতি করে দেবেন, ইরান তো আপনাকে আক্রমণ করতেই পারে। কারণ আপনি বিধর্মীদের সাথে ষড়যন্ত্র করে একটা মুসলিম দেশ ক্ষতি করবেন। সুতরাং বাস্তব হন, ইরান মুসলমান জাতি, ইরানের পক্ষে আসেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো। এবং এই শক্ত করে ধরার ক্ষেত্রে কিন্তু ইরান অবশ্যই এগিয়ে রয়েছে। আমরা সমস্ত মুসলমান উম্মাহ এক জাতি, আমরা আল্লাহর বান্দা, নবী রাসূলুল্লাহ সাল্লামের উম্মত। এটাই আমাদের বড় পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন, সঠিক ধর্মের বুঝ দান করুন, এবং ইরানের পক্ষে আমাদের কথা, আমার কাজ দিয়ে যথাসম্ভব সাধ্যমতো আমাদের পাশে থাকা, সহযোগিতা করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।